আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 10 এর পৃষ্ঠা হচ্ছে 114। এই যে 114 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে গণিত বইয়ে বিয়োগ করে, অর্থাৎ টাকা এবং পয়সার সাথে টাকা এবং পয়সা কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে কিভাবে বিয়োগ করতে হয় সেই জিনিসটা আজকে আমরা জানবো। চলো তাহলে আমরা এই বিয়োগ নির্ণয় অঙ্কগুলো করে নিই। প্রথম যে অঙ্কটা আছে সেটা লেখা আছে 95 টাকা 60 পয়সা থেকে 42 টাকা 20 পয়সা বিয়োগ করতে বলছে। চলো তাহলে আমরা 3 1 নং অঙ্কের সমস্যার সমাধান করি। 3 1 নংয়ে বলা আছে 95 টাকা 60 পয়সা বিয়োগ করব হচ্ছে 42 টাকা 20 পয়সা। আমরা এই যে মুদ্রা, বাংলাদেশি মুদ্রা অঙ্ক যদি যোগ অথবা বিয়োগ করতে চাই তাহলে আমরা কি করব, সহজে করতে গেলে তোমরা অবশ্যই উপর নিচে করে তারপর সমাধান করবা। এখন দেখো আমরা 60 পয়সা থেকে যদি 20 পয়সা ইজিলি বিয়োগ যায়, যদি উপরের সংখ্যাটা বড় থাকে নিচের সংখ্যাটা ছোট থাকে তাহলে ইজিলি বিয়োগ করা যায়। তাহলে আমরা ইজিলি বিয়োগ করি। 0 থেকে 0 গেলে থাকে 0, 6 থেকে 2 গেলে থাকে 4, তাহলে 40 পয়সা পাইলাম। অর্থাৎ 60 পয়সা থেকে 20 পয়সা বাদ দিলে থাকে 40 পয়সা। এখন আমরা 95 টাকা থেকে 42 টাকা বিয়োগ করব। 5 থেকে যদি 2 বাদ দিই তাকে হইল 3, 9 থেকে 4 বাদ দিলে থাকে 5, তাহলে পাইলাম আমরা 53 টাকা 40 পয়সা। আশা করি তোমরা 3 1 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 3 2 নং অঙ্কের সমাধান করব। 3 2 নং এ বলা আছে 360 টাকা 80 পয়সা। আমরা বিয়োগ করব হচ্ছে 215 টাকা 35 পয়সা। বাংলাদেশি মুদ্রা আমি আবার বলতেছি, যদি বিয়োগ করতে চাও তাহলে অবশ্যই বড় সংখ্যা থেকে যদি ছোট সংখ্যা বিয়োগ হয় তাহলে আমাদের নিশ্চিন্তে ইজিলি বিয়োগ করব, আমরা কোনো প্রকার অন্য কোনো চিন্তা না করে। তাহলে আমরা যদি 10 থেকে 5 বাদ দিই তাকে কত 5, আর এই যে এখানে ধরছিলাম 10 ধরছিলাম, আমরা যদি এখানে আনি তাহলে হবে 4, 8 থেকে 4 বাদ দিলে হয় 4। এই যে বিয়োগটা করলাম এটা তো সনাতন পদ্ধতিতে, তুমি যেভাবেই করো বিয়োগ ফল কিন্তু একই হয়। তাহলে 80 থেকে আমরা যদি 35 বাদ দিই তাহলে আমরা পাইলাম কত 45 পয়সা। এখন যে কাজটা করব, এই যে 10 থেকে যদি 5 বাদ দিই তাকে হলো 5, এখানে এসে পড়ছে হাতের 2 এসে, তো 6 থেকে 2 বাদ দিলে থাকে 4, 3 থেকে 2 বাদ দিলে থাকে 1, তাহলে আমরা পেলাম 145 টাকা 45 পয়সা। এই যে বিয়োগটা করলাম আমরা কিন্তু সনাতন পদ্ধতিতে বিয়োগটা করছি। আশা করি তোমরা এই 2 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। এখন আমরা 3 নং অঙ্কটা দেখব। 3 নং অঙ্কে বলা আছে 755 টাকা 45 পয়সা থেকে 345 টাকা 20 পয়সা বিয়োগ করতে বলছে। চলো তাহলে আমরা বিয়োগ নির্ণয় করি। 755 টাকা 45 পয়সা $345 টাকা 20 পয়সা। আমাদের এই বিয়োগটা করার ক্ষেত্রে দেখো উপরে কিন্তু 45 পয়সা, নিচে 20 পয়সা। যেহেতু উপরের সংখ্যাটা বড় তাহলে আমাদের ইজিলি বিয়োগ করবো। তো 5 থেকে 0 বাদ দিলে 5, 4 থেকে 2 বাদ দিলে 2, তাহলে আমরা পাইলাম কত 25 পয়সা। এখন টাকা থেকে টাকা বিয়োগ করি। 5 থেকে 5 গেলে 0, 5 থেকে 4 গেলে 1, 7 থেকে 3 গেলে থাকে কত 4, তাহলে পাইলাম 410 টাকা 25 পয়সা। তাহলে আমরা এই বিয়োগে আমরা পেলাম 410 টাকা 25 পয়সা। আশা করি তোমরা এই 3 নং অঙ্কের সমাধানটা বুঝতে পারছো। আমরা এখন 4 নং অঙ্কের সমাধান করব। 4 নং অঙ্কে বলা আছে 475 টাকা 15 পয়সা থেকে বিয়োগ করব 99 টাকা 75 পয়সা। চলো তাহলে আমরা 4 নং অঙ্কের সমাধান করি। 475 টাকা
15 পয়সা বিয়োগ করব হলো 99 টাকা 75 পয়সা। এই যে বিয়োগ করবো, এখানে বিয়োগ করার ক্ষেত্রে দেখো উপরে আছে 15 পয়সা, নিচে কিন্তু 75 পয়সা। তাহলে উপরেরটা ছোটো, নিচেরটা সাথে যদি উপরের সংখ্যাটা ছোটো থাকে তাহলে অবশ্যই তোমার 1 টাকা নিতে হবে দাঁড় করে। আমরা যদি 1 টাকা নিই তাহলে 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 100 পয়সার সাথে আমরা 15 পয়সা যোগ করব। আমরা 100 সাথে যদি 15 যোগ করি তাহলে কত হয় দেখো, 100 সাথে যদি 15 আমরা যোগ করি তাহলে হয় 115। এখন এই 115 থেকে এই 75 বাদ দিব, তাহলে আমরা 115 থেকে 75 বাদ দিই, বাদ দিলে কত হয় 0, 11 থেকে 7 গেলে তাই কত 4, তাহলে 40 পয়সা। আশা করি তোমরা এই একটু বুঝতে পারছো। অর্থাৎ যদি উপরের পয়সা কম থাকে নিচের পয়সার তুলনায় তাহলে অবশ্যই 1 টাকা নিতে হবে। 1 টাকা নেওয়া, 1 টাকা সমান 100 পয়সা, 100 পয়সার সাথে 15 পয়সা যোগ করলে কত হয়েছে 115। এখন 115 থেকে 75 বাদ দিবা, বাদ দিলে কত হয় 40, তাহলে আমরা এখানে পেলাম 40 পয়সা। এখন কথা হলো আমরা যদি সনাতন পদ্ধতি করি, অর্থাৎ সনাতন পদ্ধতির নিয়ম হচ্ছে 1 টাকা নিলে এনে এসে আবার যোগ হবে, তাহলে 99 সাথে 1 যোগ হলে কত হবে 100। এখন 475 থেকে যদি আমরা 100 বাদ দিই তাকে কত 375, এটা একটা সিস্টেম। আর একটা হলো আন্তর্জাতিক পদ্ধতি হচ্ছে উপর থেকে নিতে হয় 1 টাকা। যদি উপর থেকে নেই তাহলে হয় 475 আছে, 1 টাকা নিয়ে গেলে থাকে 474। 474 থেকে 99 বিয়োগ করলে সেই 375 থেকে। নর্মালি আমি দেখাই তোমাদের, দেখো 475 থেকে বিয়োগ করলাম আমি 100, বিয়োগ করলে 5, 7, 375। আবার 474 থেকে যদি আমি 99 বাদ দিই, 14 থেকে 9 গেলে তাই 5, 1, 10, 17 থেকে 10 বাদ দিলে থাকে 7, 1, 4 থেকে 1 গেলে 3, এই 375। যেভাবেই করি এইভাবে করলেও বিয়োগফল 375, এইভাবে করলেও বিয়োগফল 375, একই কথা। তাহলে আমি সনাতন পদ্ধতি যেহেতু করতেছি সনাতন পদ্ধতি করি, এনে 1 টাকা আনলাম 100 টাকা, হ্যাঁ এই 100 475 থেকে যদি 100 টাকা বাদ দিই তাহলে থাকে 375 টাকা। আশা করি তোমরা এই 4 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। চলো আমরা এখন 5 নং অঙ্কের সমাধান করব। 5 নং অঙ্কে আছে 80 টাকা 80 টাকা থেকে বিয়োগ করতে বলছে 37 টাকা 50 পয়সা। তাহলে আমরা লিখি 37 টাকা 50 পয়সা। এখন এই 37 টাকা যে 50 পয়সা বিয়োগ করব, এখন উপরে কিন্তু পয়সা নাই, তাহলে আমরা লিখতে পারি উপরে 0 পয়সা। এখন এই 0 পয়সা থেকে তো 50 পয়সা বাদ জানা, তাহলে আমরা কি করব, এখান থেকে 1 টাকা নিব। 1 টাকা সমান কত 100 পয়সা। এই 100 থেকে আমরা 50 বাদ দিব। আমরা যে নর্মালি জানি 100 থেকে যদি 50 বিয়োগ করি তাহলে কত হবে 85 হবে। তাহলে আমরা এখানে লিখব 50 পয়সা। এখন এই যে 1 টাকা নিয়েছিলাম, 1 টাকা যদি আবার এখানে আনিয়ে যোগ করি 37 তে 1 যোগ করলে হবে 38। 80 থেকে যদি 38 বিয়োগ করি দেখো কত হয় 80 থেকে 38 বিয়োগ। আমি আবার বলতেছি, আমি কিন্তু সনাতন পদ্ধতিতে এই অঙ্কটা করতেছি। 10 থেকে যদি 8 বাদ দিয়ে থাকে 2, এখানে 81 বসছে 4, 8 থেকে 4 বাদ দিলে থাকে 4, তাহলে 42। তাহলে আমরা এখানে লিখব 42 টাকা 50 পয়সা। আশা করি তোমরা 5 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। এখন 6 নং অঙ্কটা দেখো কি লেখা আছে। 6 নং অঙ্কে লেখা আছে 824 টাকা 45 পয়সা বিয়োগ 360 টাকা 75 পয়সা। তাহলে আমরা 6 নং অঙ্কের সমাধান করব। 824 টাকা 45 পয়সা। 360 টাকা
75 পয়সা। আমরা যদি বিয়োগ করি দেখি কত হয়। এখানে তো উপর আছে 45, 45 থেকে তো 75 বাদ যায় না, তাহলে আমাদের কি করতে হবে, 1 টাকা নিতে হবে। 1 টাকা সমান 100 পয়সা, 100-র সাথে যদি 45 যোগ করি 145 হয়। এখন এই 145 থেকে আমরা 75 বাদ দিব। আমরা যদি 145 থেকে 75 বাদ দিই থাকে কত, 5 থেকে 5 গেলে 0, 14 থেকে 7 গেলে থাকে 7, তাহলে 70 পয়সা। তাহলে আমরা এখানে লিখব কত, 70 পয়সা। এই যে 1 টাকা নিয়েছিলাম এখানে যদি 80 যোগ করি তাহলে 360 টাকা আছে, 308 টাকা হয়ে যাবে। তা 824 থেকে যদি 308 বাদ দিই, আমরা 824 থেকে বাদ দিব হলো 308, তাহলে 14 থেকে 8 গেলে থাকে 6, এখানে 1, 2 থেকে 1 গেলে থাকে 1, 8 থেকে 3 গেলে থাকে 5, 516। তাহলে আমরা এখানে লিখব 516 টাকা। তাহলে আমরা বিয়োগফল কত পেলাম, 516 টাকা 70 পয়সা। আশা করি তোমরা 6 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। এখন হচ্ছে সর্বশেষ 7 নং অঙ্ক। 7 নং অঙ্কে বলা আছে 900 টাকা থেকে বিয়োগ করতে বলছে 279 টাকা 55 পয়সা। এখন আমরা 7 নং অঙ্কের সমাধান করব। তাহলে 900 টাকা, এটার মধ্যে কিন্তু পয়সা দেওয়া নাই, যেহেতু পয়সা দেওয়া নাই আমরা 0 পয়সা লিখব। পয়সা দেওয়া না দেওয়া থাকলে 0 পয়সা লিখব অঙ্কের সুবিধার্থে। 279 টাকা 55 পয়সা। এখন দেখো বিয়োগের ক্ষেত্রে উপরে যেহেতু 0 থেকে 55 বাদ যায় না, তাহলে 1 টাকা যদি নিয়ে 1 টাকা সমান 100 পয়সা। 100 থেকে যদি 55 বাদ দিই তাহলে কত থাকে, 100 থেকে 55 বাদ দিব আমরা যদি 100 থেকে 55 বাদ দিই দেখি কত থাকে। 10 থেকে 5 গেলে 5, এসে পড়ছে 6, 10 থেকে 6 গেলে থাকে 4, 45। তাহলে আমরা এখানে লিখব 45 পয়সা। এখন এই যে 1 টাকা নিয়েছিলাম এখানে এসে যদি যোগ করি তাহলে 280, তাহলে 900 থেকে 280 বাদ দিব। তাহলে আমরা লিখব 900 থেকে 280 বাদ দিব। 0, 10 থেকে 8 গেলে থাকে 2, এখানে 1, 3, 9 থেকে 3 গেলে থাকে 6, তাহলে পেলাম কত, 620। তাহলে এখানে লিখব 620 টাকা 45 পয়সা। আশা করি তোমরা এই 7 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।